ও মা, কি হয়েছে? আমি পরীক্ষায় পাস করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করছে বাজান। আল্লাহ তোমার দোয়া কবুল করছে। মামনি, তোর পরীক্ষার রেজাল্ট কি? মানে বাবা, আমি না পরীক্ষায় ফেল করেছি। মা, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। কি হয়েছে বাজান? আমি যে কোম্পানিতে চাকরির জন্য কাগজপত্র জমা দিয়েছিলাম না, ওখান থেকে হঠাৎ করে আমাকে কল করেছে, আজকে নাকি আমার ইন্টারভিউ। আলহামদুলিল্লাহ, সত্যই? তুমি আমার জন্য দোয়া করো। তুমি তো এতদিন আমার জন্য অনেক কষ্ট করেছো। আমি চাই আমার চাকরিটা হয়ে গেলে তোমার সমস্ত দুঃখ কষ্ট একেবারে মুছে যাবে, ঠিক আছে? আল্লাহ জানতে অনেক বড় অফিসার বানাচ্ছে, তোর অনেক সুনাম। আমি তাহলে আসছি। সর্বনাশ হয়ে গেছে রে। এরকম ষাঁড়ের মতো দৌড়ে এসে চিল্লাচিল্লি করছিস কেন? আপনি গত 5 দিন আগে যে বিল্ডিংটা মালিকদের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছেন, ওরা তো প্ল্যানে উঠার আগে তো বিল্ডিং ভাঙা চুরা মাটির সাথে মিশে গেছে। আমি কি করতে পারি? কোনো চিন্তা ভাবনা না করে অফিস আদালত সবগুলা পালা রেখে আপনি আমার সাথে পালান। আমার তো চাকরিটা হয়ে গেছে, কালকে আমি অফিসে যাব। আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘ বিশ্বাস ছিল, আমি খুব আশা করে রাখছিলাম আল্লাহ নিশ্চয়ই আমার দোয়া কবুল করবো, আল্লাহ তোর অনেক বড় অফিসার বানাবো। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করে দিচ্ছে, এখন আমি মইরাও শান্তি পাবো। তুমি এটা কেমন কথা বললে? তুমি এতদিন আমার জন্য কষ্ট করেছো, এখন তো আমাদের সুদিন নাকি? এখন থেকে তোমার আর কোনো কষ্ট করতে হবে না। আমার না অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার এনে দিবে? আমার পরিচিত একটা রিক্সার গ্যারেজ আছে, ওই রিক্সার গ্যারেজের থেকে আপনাদের একটা রিক্সা লয়ে দিতে পারে। আমার বাবা রিক্সা চালাবে? আমি বাবা, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার সামনে আমার একমাত্র সন্তান না খেয়ে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। পৃথিবীর কোনো বাবা এটা পারে না। প্রয়োজনে আমি মাটি কোপাবো, কি ব্যবস্থা কর। বাবারা যেরকম সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সবকিছু করতে পারে, আমিও তো বসে থাকতে পারি না বাবা, আমিও কোনো একটা কাজ করব। তার রিক্সা লাগবে না? আমার রিক্সার প্রয়োজন নেই, সামনে গাড়ি আছে। আপনি আপনার মুখটা গামছা দিয়ে ঢেকে রেখেছেন কেন? আমি গরিব মানুষ তো, আমার মুখে গন্ধ থাকতে পারে। আমি যদি গামছা সরিয়ে আপনার সাথে কথা বলি, হয়তো বা আমার মুখের গন্ধে আপনি আমার রিক্সাতেই উঠবেন না। কেমন জানি আপনার কণ্ঠটা আমার কাছে পরিচিত পরিচিত লাগছে। আপনি তাহলে সেই শিল্পপতি বাপ্পা চৌধুরী? আপনি ভুল করতেছেন স্যার, আমি কেন শিল্পপতি হতে যাব? আমি একজন রিক্সাওয়ালা। আপনি শিল্পপতি বাপ্পা চৌধুরী, আপনার নামে বড় ধরনের মামলা আছে, এক কথা একাধিক মামলা আছে। সেই ফাইলটা আমি নিজের চোখে দেখেছি। আমাকে ক্ষমা করবেন স্যার, আপনার হাতে আমার ফাইলটা স্যার। আপনি যদি একটা রাস্তা দেখান, আমি হয়তো এই যাত্রায় বেঁচে যাবো স্যার। এটা আমার কার্ড, মানে এক কথা এখানে আমার বাড়ির ঠিকানা উল্লেখ করা আছে। আপনি অবশ্যই কিন্তু আমার সাথে দেখা করবেন আমার বাড়িতে। কোথায় যাইতেছেন? ভুল করে এসে পড়ছি, আমি আসলে আপনার কাছে আসি নাই। আপনি কোনো ভুল করে এখানে আসেননি, আমার ছেলে আপনাকে আসতে বলেছে তাই এসেছি। আপনার ছেলে? একজন চাকরানির ছেলে এত বড় অফিসার কিভাবে হলো? আপনার জায়গায় যে কেউ থাকলে এমনটা ভালো। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এই মানুষটা এতদিন আপনার বাড়িতে কাজ করেছে, সেই চাকরানির ছেলেটা আজকে এত বড় অফিসার হয়ে গেল। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। একটা কথা মনে রাখবেন, সৎ পথে থাকলে সবকিছুই সম্ভব। খালাম্মা, আসসালামু আলাইকুম। তুমি এখানে, আর ওনারা কারা? কি ম্যাডাম, সবকিছু ভুলে গেছেন? কোনো কিছু বুঝতে পারছেন না? আচ্ছা, আমি আপনাকে বুঝে বলছি। এই চাকরানির ছেলেটা যখন পরীক্ষা দিতে যায়, আপনি কি বলেছিলেন? চাকরানির ছেলের সাথে একই হলে পরীক্ষা দেওয়া সম্ভব না, এটা নিয়ে নানান কথা বলেছিলেন। আর আজকে এই চাকরানির ছেলেটা এত বড় অফিসার, আর তার বাড়িতে এসেছেন, তাই তো? এখন মনে পড়েছে সবকিছু? কি ভুলে গেছেন? কোনো কিছু মাথায় আসছে না এমনটা? খালাম্মা, আপনার না একটা কাজের মাইয়ার কথা কইছিলেন? আমি একটা ভালো কাজের মাইয়া পাইছি, তার সাথে করে লয়ে আইছি। ও কি বাসা বাড়িতে কাজ করতে পারবে? চাকরানি কাজ করা তো খুব কষ্টের। মানুষ আসলে বিপদ আপদ অনুযায়ী যে কোনো কাজ করতেই রাজি হয়, আর আমি ঠিক করেছি আমার যতই কষ্ট হোক না কেন, আমি এই বাড়িতেই কাজ করব।